হ্যালো, আসলে বসবো যে বলতে বসেন, বসার মতো পরিবেশ নেই, তবু অনেকটাই বসেছেন আপনারা। আমি আর ওই কথাটা বলবো না, আপনাদের হৃদয়ে আর রাগ তুলতে চাই না যে বসেন। তবু আপনারা যে এত ধৈর্য সহ্য দুটোই একসাথে করে এই প্রোগ্রামগুলো দেখতেছেন, সেই জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। দাদা, কার্তিক, দাদা, তখন আমি বাড়ি ছুঁলাম। দাদা, বল। তুমি তো রক্ত মাংস গড়া মানুষ, তাই না? মানুষই তো। তুমি প্রতিদিন এইভাবে আমাকে ঘুমে রেখে তুমি চলে আসো মাঠে কাজ করতে। আমি আজ কয়দিনই যাবত মনে মনে ভেবেছি আমি দেখবো দাদা কোথায় যায়, কি করে। আমি তোমার ছোট ভাই, অনেক কেঁদেছ। আমি প্রতিক্ষণই দেখি মা যখন তোমার পাশে বসে থাকে তোমার চোখে দিয়ে জল বের হয়ে যায়। তুমি কেন অত কষ্ট করো দাদা? কেন তুমি কাঁদো? একবার কি বলতে পারো? কার্তিক, বলো। বাবা তো বড় পরে চলে গেছে। বাবা বলে গেছে, ওরে গণেশ, কার্তিককে রেখে গেলাম, আর তোর মায়ের তুই দেখে রাখিস। দাদা, আমি ঘুমড়ে ঘুমড়ে কাঁদে রে, কি বলবো। দাদা, বাবাকে দেখিনি, তবু তোমাকে দেখেছি। বাবার কথা আমার মনে নেই। আমার মনে হয় তোমার মতো প্রত্যেকটা গড়ে গড়ে যদি এমন বড় দাদা জন্ম হতো, তাহলে আমাদের মতো ছোট ভাইয়ের কখনো কষ্ট হতো না। তুমি আমার দাদা নও, তুমি আমার বাবা, তুমি আমার বাবা, তুমি আমার সব। কার্তিককে হ্যাঁ এই কথা বলে শুরু করিস না রে ভাই আমার। দাদা, সারা জীবন তুমি অনেক কষ্ট করেছ। আজ থেকে তোমার ছোট ভাই কার্তিক যখন বড় হয়েছে, তোমাকে আর কষ্ট করতে দিব না দাদা। আজ থেকে তুমি বসে বসে খাবে। আমি সারা দিন পরিশ্রম করে যা মাইনে পাবো, সেটা দিয়ে আমাদের তিনজনের সংসার চলে যাবে দাদা। কার্তিক, বলো। তুই যে সুস্থ রে ভাই আমার, আমার বড় ভয় করে রে কার্তিক, দাদা, বড় ভয় করে। তুমি তো জানো বাবা মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। আর তোমার মতো দাদার কাছে তো আমি সারা জীবন ছোট্টই থেকে যাব। কারণ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবেসে নিজের জীবনের কথা একটাবার ভেবে দেখোনি। তুমি আমাকে ভালোবেসে বাড়িতে একটি বৌদি আনোনি কেন? আমি বুঝতে পেরেছি দাদা, শুধু আমি ভালো থাকার জন্যই তুমি এত কিছু করেছো। কার্তিক, আরে নয় দাদা, এবার আমাকে কিছু করতে দাও, তা না হলে যে আমার মনটা শান্তি পাবো না। আমি আর তোমার কোনো কথাই শুনবো না দাদা। তুমি মাঠের এক প্রান্তে বসো, আমি গরুগুলো চড়িয়ে সারাদিন সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাব। পারবি তো? হ্যাঁ, আমি বসি। বসো। ভগবান, অন্যায় আর অত্যাচার আমার ভাগ্যটাই বুঝি তুমি দিয়েছো, তাই না? আজ থেকে আমি এই সংসারের হালে ধরব। দেখি আমার একমাত্র দুঃখী মাকে আমি কিছু খাবার দিতে পারি কিনা।